आज বানাবো ডিম দিয়ে আলু ভর্তা। আলু লাগবে, দুটো ডিম নিয়েছি, সর্ষের তেল 2 চামচ, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন। ডিম আলুর ভর্তা। এই ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি দুটো ডিম আর নিয়েছি বড় সাইজের দুটো আলু। এবার এই ডিম আর আলুটা আমি একটু জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নুনটা দিলে আলুর ছোকলা, ডিমের ছোকলাটা খুব ইজি পরিষ্কার হয়ে যায়, বেরিয়ে যায়। সেই জন্য জল দিয়ে যখনই গরম জলে বসিয়েছি গ্যাসে, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। যখনই কিছু সেদ্ধ করে একটু নুন দিয়ে দেবেন, তাহলে ছোকলাটা ছাড়াতেও সুবিধা হয়। তো দিয়ে আমি এই ছোকলাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি দুটো পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে আমি খুব পাতলা করে কেটে নেব। একদম পাতলা করে কেটে নেব। এরকম পাতলা করে কেটে নিতে হবে। যেহেতু পেঁয়াজটাকে আমি ভাজবো, খুব পাতলা না হলে পেঁয়াজটা ভাজাটা ভালো হবে না। এভাবে পেঁয়াজটাকে কেটে নিলাম। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। সর্ষের তেল ব্যবহার করব। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 3টে এরকম রসুন দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর 3টে রসুন একটু লাল লাল করে দেব। একদম লাল লাল করে ভেজে নেব। এবারে ভাজাটাকে প্লেটে তুলে রাখবো। রসুনটা একটু ভাজবো। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজাটা হয়ে এসছে।
এই শুকনো লঙ্কাটাকে গোটাটা ছাড়িয়ে নেব, অল্প একটু নুন দিয়ে শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে মেখে, নুন দিলে শুকনো লঙ্কাটা ভালো মিক্সড হয়, একদম গুঁড়ো হয়ে যাবে, সেই জন্য নুনটা দেওয়া হলো। এবার এর মধ্যে এটা পুরো পেঁয়াজটা দিয়ে হাফ টিস্পুন একটু দিয়ে দিলাম, দিয়ে এটা মাখবো। এইভাবে এটাকে পুরোটা ভালো করে মাখতে হবে। এইভাবে হয়ে গেল আলুর ভর্তা। ভাত দিয়ে ডাল দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে, আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটা আইটেম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিম ভর্তা।